আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, এখানকার বিধায়ক বলেন তিনি ছিলেন বলে এই কাজগুলো হয়েছে। 5 বছর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক, 5 বছরে নরেন্দ্র মোদীর সরকার নন্দীগ্রামের জন্য কি করেছে আর কটা বাড়তি প্রকল্প এনেছে, আমি বিজেপি নেতা এবং শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে মঞ্চ বেঁধে মানুষের সামনে উপস্থাপিত করুন। একদিকে আমি থাকব, একদিকে আপনি আসুন। আপনি যদি করে থাকেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি না মুখ্যমন্ত্রী? আমরা সবাই জানি প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী নন্দীগ্রামের জন্য গত 5 বছর কি করলো? আর অন্যদিকে রাস্তাশ্রী, পথশ্রী এই নন্দীগ্রামের মাটিতে গত 2 বছরে 12,000 গরিব মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার, যেখানে নরেন্দ্র মোদীর সরকারের 10 পয়সার অবদান নেই। লক্ষ্মীর ভান্ডার 97,000 মহিলা পাচ্ছেন, নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের কোনো অবদান নেই। কৃষক বন্ধু 1,01,540 জন পাচ্ছেন, মোদী সরকারের অবদান নেই। যুবসাথী 20,000 যুবক যুবতী যুবসাথী পেয়েছে, নরেন্দ্র মোদীর কোনো অবদান নেই, মমতা ব্যানার্জি দিয়েছে। আর পথশ্রী 2, পথশ্রী 3-এ গ্রামীণ রাস্তার ক্ষেত্রে প্রায় 50 কোটি টাকা খরচ করে গ্রামীণ রাস্তা তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। আমরা রাজনীতি করি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থানকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে। আমার চ্যালেঞ্জ, যদি দেখাতে পারে 5 বছরে, আমি সমাজ মাধ্যমে দেখি যে মানুষ বলছে আমাদের এখানে রাস্তা ঠিক নেই, উনি বলছেন ধর্মের রক্ষা করো। ধর্মের রক্ষা করো মানে কি? মানুষ নিজের ধর্ম পালন করতে পারে না? যারা ধর্মের নামে আপনাদের বিভ্রান্ত করছে তাদের থেকে বড় ধাপ্পাবাজার বেঈমান এই বাংলায় কেউ নেই। যে মাটি বশ্যতা বিরোধী মাটি ইংরেজদের কাছে মাথা নত করেনি, আমি 2 দিন আগে দেখছি পায়ে হাত দিয়ে যোগী আদিত্যনাথকে প্রণাম করছে। আপনি ভাবুন, নিজের বিধানসভার সিট বাঁচানোর জন্য যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করা হচ্ছে। এই বিজেপি যারা ধর্মের নামে রাজনীতি করে, বিজেপির নেতারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দর মূর্তি ভাঙে, আর অন্যদিকে যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করে। এই হচ্ছে বিজেপির দ্বিচারিতা। যারা মানুষকে বিভ্রান্ত করছে, দীর্ঘদিনের এখানের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যে আমরা নন্দীগ্রামে হলদি নদীর উপর ব্রিজ করতে চাই, আমাদের সরকার করবে। রাজ্য সরকার যখন ঘোষণা করেছে, আমি আপনাদের কথা দিচ্ছি পবিত্র কর এখানে জিতবেও 10 দিন বলেছে, আমি 10 দিনে পারবো না। আমি কথা দিয়ে কথা রাখি, পবিত্র কর যদি নন্দীগ্রাম থেকে জেতে, আগামী 4 তারিখ, মে মাসের 4 তারিখ, 4 মে ফল বেরোবে। 50 দিনের মধ্যে ব্রিজের শিলান্যাস এখানে হবে, আমাদের সরকার করবে। 50 দিন, আমি 50 দিন আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। যারা রাস্তা করতে পারে না তারা নাকি ব্রিজ করবে। যারা 1 পয়সা দিয়ে মানুষকে সাহায্য করেনি, আমি সেবাশ্রয় শুরু করলাম তখন উনি হেলথ ক্যাম্প শুরু করলেন। আরে দেখা দেখি করে কি লাভ? তাহলে অরিজিনালের সাথেই থাকুন, ডুপ্লিকেটের সাথে থাকবেন কেন? যে করছে, যে পরিষেবা দিয়েছে তার সাথেই থাকুন। এখানে ধমকানো চমকানো হচ্ছে, নোটিশ পাঠাচ্ছে, আমি সব নজর রাখি। কেউ, আমি অনুরোধ করে গেলাম, ভয় পাবে না। এলাকায় প্রতিবাদ প্রতিরোধ করতে হবে, এলাকার শান্তি শৃঙ্খলা মা বোনেদের রক্ষা করতে হবে। জ্ঞানেশ কুমারের ক্ষমতা নেই,
যে আপনাদের ভোটাধিকার থেকে আপনাদের বঞ্চিত করবে। যদি মা বোনেরা প্রতিরোধের রাস্তা বেছে নেন, এই নন্দীগ্রামের মাটিতে মানুষ আগামী দিনে মাথা উঁচু করে ভোট দেবে এবং 25,000-এর বেশি ব্যবধানে তৃণমূল প্রার্থী জিতবে। ভয়ের কোনো জায়গা নেই। আমরা বাংলায় থাকি, উত্তরপ্রদেশ বিহার না। দিল্লির লেডুকুত্তা হয়ে থাকার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মরা ভালো। আমরা এদের তল্পি বাহক হয়ে কাজ করি না। দিল্লি যা বলবে, যা করবে, তাই আমাদের মেনে চলতে হবে। তারা বলে দিচ্ছে আমরা মাছ খাবো না মাংস খাবো, ডিম খাবো না ভাত খাবো না রুটি খাবো। আগামী দিন এই নির্বাচন উন্নয়ন এবং